উলামায়ে কেরামের সাথে চলে না, ইসলামকে পূর্ণাঙ্গ রূপে জানেও না, মানেও না, এদের কাছে কি হালাল আর কি হারাম পাইলেই খায়, সুদও খায়, ঘুষও খায়। কথা কি ভুল? একটু বলেন না, বলেন। এজন্য ভাই, ইসলামের পরে পূর্ণ মাত্রায় চলার চেষ্টা না করলে নাম কাওয়াস্তে যে মুসলমানিত্ব আছে এটাও অনেকের থাকে না। আমি আমার এলাকার কথা বলবো, আপনাদের কথা বললে তো কষ্ট পাবেন। আমার এলাকার মধ্যে আমি কিছু মানুষকে এমন পেয়েছি যারা জানে এতটুকু যে তারা মুসলমান, এইটুকু জানে যে আমি কি কান্ত মুসলমান, এইটুকু আছে। বুঝতে পেরেছেন? বাজারে বিশাল বড় মসজিদ, 5 ওয়াক্ত আজান হইলেও তারা মসজিদে মনের ভুলেও যায় না, ইচ্ছা করে তো যায় না, মনের ভুলেও মাঝে মাঝে মানুষ যায় না, তাও যায় না। আমার কথা রাগ হচ্ছেন? তাদেরকে মসজিদে মোটেও পাওয়া যায় না। 5 ওয়াক্ত আজান হওয়ার পরেও তারা ওই চায়ের দোকানে, বিভিন্ন কাপড়ের দোকানে, ফার্মেসিতে, অথবা যে কোনো অফিস থাকে তো বাজারে, বিভিন্ন শয়তানি অফিস, দলীয় অফিস, ওই সমস্ত জায়গায় বসে বসে রাত দিন আড্ডা দেয়। তো যাদের সাথে আড্ডা দেয় তাদের কিছু সংখ্যক আমার ওই বাজারে মুসলমান, আর কিছু সংখ্যক হলো অমুসলমান। কথা বুঝতে পেরেছে? তো অমুসলমানের সাথে চলতে চলতে কখনো কখনো তার কথাবার্তা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আলাপ আলোচনা, ইশারা ইঙ্গিত অমুসলমান কাফেরের মতো শুরু হয়ে যায়। এই মানুষগুলো আলেম উলামা দেখতে পারে না। কথা কন? এই মানুষগুলো আলেম উলামা দেখতে পারে না, বরং তাদের পৃথিবীর শ্রেষ্ঠ বিষয় হলো এটা যে আলেম উলামা আসলে দেশের কি করে। কিছু তো দেখি না, খালি ওয়াজি তো করে। কথা কন? খালি আমগোবাড়ি দাওয়াতি তো খায়। এদের চোখে আর আলেমের ভালো কিছু ধরা পড়ে না। কথা বলে না। তারা বিভিন্ন সময় উলামায়ে কেরামকে আঘাত করে করে কথা বলে যে অমুক জায়গায়, অমুক রাষ্ট্রে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একজন বলছে, তো সে দেশের মানুষ প্রতিবাদ করুক। তুমি আমি এই ফরিদপুরে, গোপালগঞ্জে থেকে, আমরা এখানে থেকে, পিরোজপুরে থেকে কিসের প্রতিবাদ? এগুলো তো হবে এটা কি? এরকম আপত্তি করার মতো কিছু মুসলমান আছে না নাই? একটু বলেন না। আচ্ছা, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য একটি ধর্ম নিজেই নির্বাচন করে দিয়েছেন। সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। এই ধর্ম শুধু মুসলমান মানবে কথা কিন্তু এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দেওয়ার পরে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন এবং ইনসান পৃথিবীতে থাকবে, আসবে, সকলকেই দুনিয়ায় আখেরাতে মুক্তি পাওয়ার জন্য যেই ধর্ম মানতে হবে তার নাম কি বলেন? ইসলাম। ইসলাম ছাড়া আরো নামের ধর্ম আছে। কি বলেছি? নামের ধর্ম। ইসলাম ছাড়াও পৃথিবীতে ধর্ম নামে আছে না অনেক কিছু। 2-5টা তো আমরা জানি নাকি? খ্রিস্টান ধর্ম আছে একটা, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, শিখ ধর্ম আছে, আরও এইরকম ধর্ম পৃথিবীতে আছে। আল্লাহ বলেন এই ধর্মগুলোর একটাও আমি দেইনি, আমি দিয়েছি ইসলাম। আল্লাহ দিয়েছেন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। এখানে কিছু বাচ্চা আওয়াজ করে, একজন উস্তাদ থাকতে হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কিছুকে দিন হিসেবে তালাশ করবে, খুঁজবে, ফালান ইউকবালা মিনহু, ওই ব্যক্তির থেকে ইসলাম ছাড়া যা কিছু সে মেনে চলবে কখনো সেটা গ্রহণযোগ্য হবে না। অতএব যদি কোনো মানুষ মনে করে আমি বৌদ্ধ ধর্মের অনুসারী, আমি সেখানে গিয়ে ইবাদত করি, আমি প্রার্থনা করি, খ্রিস্টান বলে আমি
গির্জার মধ্যে গিয়ে প্রার্থনা করি, আমি ইবাদত করি। হিন্দু বলে আমি মূর্তির পূজা করি, উপাসনা করি, বিভিন্ন পূজা পার্বণ করি। অন্য ধর্মের মানুষ আর একটার কথা বলল। আল্লাহ বলেন, গোলাম তোমার ইচ্ছা হইল তাই তুমি করলে, তবে মনে রেখো এর কোনোটাই আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র ইসলাম। আজকের পৃথিবীর জমিনে ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম অবলম্বন করে, ভালো করে মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে স্বাধীনতা দিয়েছেন। চাইলে সে ইসলামও মানতে পারে, অন্য ধর্মও মানতে পারে। কি বলেন? আল্লাহর হুকুম মানতে পারে, সে চাইলে নাও মানতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপাতে জীবন গঠন করতে পারে, চাইলে নাও গঠন করতে পারে। এই এখতিয়ার আর স্বাধীনতা মৃত্যু পর্যন্ত আল্লাহ সকলের জন্য রেখেছেন। কিন্তু মরার পরের থেকে নিয়ে আর কোনো স্বাধীনতা বান্দার থাকবে না, বরং এই স্বাধীনতা ভোগ করে ভালোটা গ্রহণ না করে সে যে মন্দটা গ্রহণ করলো, এজন্য তাকে প্রতি মুহূর্তে শাস্তির মুখোমুখি হতে হবে। আর যারা এই স্বাধীনতা পাওয়া সত্ত্বেও নিজের মন মতো জীবন পরিচালনা করলো না, বরং রব্বি করিম আল্লাহ রব্বুল আলামিন যে ধর্ম দান করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলাম যে মেনে চলেছে, মরার পরে প্রতিটি ধাপে ধাপে আল্লাহ রব্বুল আলামিন তাকে শান্তি আর শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা যারা কালিমা পড়েছি আর যারা কালিমা পড়েনি, তাদের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মাঝে আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদের মাঝে পার্থক্য আছে না নাই? মোটা দাগের এক পার্থক্য হলো, ইসলামকে যারা কবুল করেছে, ইসলামকে যারা গ্রহণ করেছে, কালিমা পড়ার পর থেকে নিয়ে আর তার মন মতো চলার কোনো সুযোগ নাই, বরং তার প্রতি মুহূর্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীজির তরিকায় চলতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না? এখন আমি মুসলমান যদি দেখি আমার সমাজের মধ্যে অমুসলিম যারা, তারা তো নামাজ পড়ে না, তো আমিও নামাজ পড়লাম না, হবে নাকি? তারা রোজা রাখে না, আমিও রোজা রাখবো না, হবে নাকি? তারা যাকাত দেয় না, তো আমিও যাকাত দিব না। তারা সুদ খায়, আমিও সুদ খাবো। তারা ঘুষ খায়, আমিও ঘুষ খাবো। তারা বেপরদায় চলে, আমিও বেপরদায় চলবো। তারা গালাগালি করে, আমিও গালাগালি করব। তারা জবরদখল করে, আমিও জবরদখল করব। তারা মাদক সেবন করে, আমিও মাদক সেবন করব। তারা গায়ের জোরে চলে, আমিও গায়ের জোরে চলবো। তারা কাইজা ডাঙ্গা মারামারি করে, আমিও মারামারি করব। এটা কি মুসলমানের জন্য করা যাবে নাকি? বলেন, বলে না। আর ইসলাম কবুল করছি মানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়েছি, আল্লাহর কাছে আমার লাগাম তুলে দিয়েছি। মালিক আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবেই চলবো, আমি সেভাবেই চলতে বাধ্য। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। বলে কার কাছে? আল্লাহর কাছে। একটু বলেন না কার কাছে? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে সঁপে দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত আমাদের মুখস্থ আছে না নাই? সবাই মনে করছে এই দিয়ে খালি গরু জবাই দিতে হয়। হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সব রব্বুল আলামিন আল্লাহর জন্য। তাহলে আমার গোটা জিন্দেগি চলবে কার হুকুমে? আমার গোটা জিন্দেগি চলবে কাকে সন্তুষ্ট করার জন্য? আর এই সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলার জন্য একটা আদর্শের দরকার হয়, একটা তরিকার দরকার হয়, একটা পথার পদ্ধতির দরকার হয়। সেই তরিকা হলো তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তাহলে মুসলমান যারা হয়েছি তারা আল্লাহর কাছে ঠেকে গেছি। কথা বলেন। যারা মুসলমান হয়েছে তাদের মনচাহি জীবন চালানোর কোনো সুযোগ নাই। অমুসলমানদের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের জিন্দেগি নষ্ট করা যাবে না। কথা কন না। তার মাঝে আর আমার মাঝে পার্থক্য এটাই, সে যা মনে চাই তা করতে পারে, আমি যা মনে চাই তা করতে পারি না।
সে যা মনে চায় তা দেখতে পারে, আমি যা মনে চাই তা দেখতে পারি না। তার যা ইচ্ছা সে শুনতে পারে, আমি শুনতে পারি না। তার যা ইচ্ছা তাই খাইতে পারে, আমি খাইতে পারি না। তার যা মনে চায় সে পান করতে পারে, আমি পান করতে পারি না। কারণ ইসলামে সব কথা বলার অনুমতি নাই, সব কিছু দেখার অনুমতি নাই, সব কথা শোনার অনুমতি নাই, সব খাবার গ্রহণের অনুমতি নাই, সব পানীয় পান করার অনুমতি নাই, সব কাজের অনুমতি নাই। আল্লাহ কিছু অনুমতি দিয়েছেন আর কিছুকে নিষেধ করেছেন। আল্লাহ যা করতে বলেন তা করতে হবে, আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়তে হবে। আল্লাহ যা খাওয়ার অনুমতি দিয়েছেন তা খাওয়া যাবে, আল্লাহ যা খাওয়ার অনুমতি দেন নাই সেটা খাওয়া যাবে না। আল্লাহ যা পান করার অনুমতি দিয়েছেন তা পান করা যাবে, আল্লাহ যা পান করার অনুমতি দেন নাই সেটা পান করা যাবে না। আল্লাহ যা শোনার জন্য অনুমতি দিয়েছেন ওই কথা শোনা যাবে, যেগুলো শোনার অনুমতি আল্লাহ দেন নাই ও কথা শোনা যাবে না। এটার নামই হলো ইসলাম, আর এই লোকটার নাম হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাকের ডাকগুলো বড় মধুর ডাক। আল্লাহ যে মজা করে, যেই সুন্দর করে আমাদেরকে ডেকেছেন, এরকম ডাক পৃথিবীতে আমাদেরকে কেউ দিতে পারে না। আল্লাহ পাকের অনেক ডাক, তার মধ্যে একটা ডাক এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলে ডাকছেন আল্লাহ? হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ঢোকো, ফিস সিলমি ইসলাম ধর্মে। কোথায়? ইসলাম ধর্মে তোমরা প্রবেশ করো, কাফাতান আই কামিলাতান তাম্মাতান, পরিপূর্ণভাবে। কিভাবে? আর এই জায়গাটা সবসময় কথা, আমি কয়েকবার বললাম। এই মৌলানা আব্দুর রহমান, এই সাইডে কথা হয় সবসময় কথা, সরাও। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। খেয়াল করে, হুকুমটা কার? আমরা তো শুধু অনুবাদ করে দেই, আল্লাহর বাণীটা আপনাদের কাছে পৌঁছে দেই। আমাদের কাছে আমাদের উস্তাদের, আমাদের শায়েখেরা, আমাদের মুরব্বী যারা, আমাদের মুক্তাদা যারা, তারা আমাদেরকে শোনান। কেউ শোনায়, কেউ শোনে, এই তো ইসলাম। কথা বলেন ঠিক না? ঠিক না? কিন্তু কথাটা কোনো উস্তাদের না, কথাটা কোনো মোল্লার না, কথাটা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ বলে, গোলাম, যখন তুমি আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, যখন আমাকে মাবুদ বলে স্বীকারোক্তি দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি বলেছো রব্বি আল্লাহ, যখন তোমরা বলেছো রব্বুন আল্লাহ, যখন তুমি বলেছো দীনি আল ইসলাম, বলছি না বলেনি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা, বলছি না বলেন? একটু বলেন না। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, তো আমি মালিক তোমাকে হুকুম দিচ্ছি, তোমরা ইসলামের মধ্যে যখন ঢুকতেই চাচ্ছ তো ঢোকো পুরাপুরি, আংশিক না, অর্ধেক না, শিকি না, আদুলি না, পুরা পুরা। বলেন কি? পুরা পুরা কাকে বলে? এইটা হলো মূল কথা। ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানতে হয়, খেয়াল করেন, আমার ঈমানটা দুরুস্ত হওয়া লাগবে। ইসলামের প্রধান শাখা হলো ঈমানিয়াত, আকীদা, বিশ্বাস। কথা বলেন। 2 নম্বরে আমালিয়াত, আমল, আমল। বলেন কি? 3 নম্বরে মুআমালা, মুআমালাত, লেনদেন, নেওয়া দেওয়া, সব কিছু এর মধ্যে, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ, যত রকম দেওয়া নেওয়া আছে পৃথিবীতে সব, বিয়ে শাদী সহ, কথা কন না, মাদ্রাসা মসজিদ, সবের মধ্যে মুআশারাত,
সমাজ সামাজিকতা, কথা বলে, আচার আচরণ। 5 নম্বরে আখলাকিয়াত, চরিত্র। জোরে বলেন কি? এই 5 বিষয় হলো ইসলামের মৌলিকত্ব। এর মধ্যে হাজার হাজার লাখো লাখো শাখা প্রশাখা। আল্লাহ বললেন, গোলাম ও ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে হলো তোমার ঈমান, তোমার আমল, তোমার মুআমালা, তোমার মুআশারাত, তোমার আখলাকিয়াত সবগুলো ইসলাম যেভাবে বলে সেভাবে পরিপূর্ণ করো। এখানে এসে আমরা অনেকে ধরা খেয়ে যাই, কথা বলেন। কারোর ঈমানের মাসালা মাশাআল্লাহ ভালো, আকীদার মধ্যে কোনো কুফরি নাই, শিরকি নাই, বেদাতের প্রতি তার কোনো আকৃষ্টতা, আন্তরিকতা নাই, এদিক দিয়ে সে তো খুবই ভালো, কিন্তু দেখা গেল নামাজ পড়ে না। আছে না নেই? জোরে বলেন। আবার আর একজনকে দেখা গেল নামাজ তো পড়ে, কিন্তু লেনদেন তার স্বচ্ছ না। মানুষের টাকা নেওয়ার সময় খুব মহব্বতের সাথে নেয়, কিন্তু ঠিক মতো দেয় না, ঘোরায়। আছে না নাই? লেনদেনের মধ্যে ভেজাল, সুদ খায়, লেনদেনের মধ্যে ভেজাল, ঘুষ খায়, কতক্ষণ। আছে না নাই? আবার দেখা গেল লেনদেন ভালো, আমলও ভালো, কিন্তু মানুষের সাথে কথাবার্তা সুন্দর বলে না, সাড়ালের মতো ব্যবহার করে, সামারের মতো। আছে না নাই? একটু জোরে কন না। মুখের মধ্যে কখনো তার কেউ হাসি দেখেনি, কখনো মহব্বত আর দরদ নিয়ে কারোর সাথে কথা বলে না, সালাম কালাম মোটেও দেয় না, খেই খুই ছাড়া কিছু বুঝে না, শুধু ধমকি আর ধমকি। আছে না নাই? আবার দেখা গেল নামাজ তো পড়ে, লেনদেনও ভালো, ইমানের মাসালাও ভালো, কিন্তু দেখা গেল চরিত্রের মধ্যে স্পট আছে, ঝামেলা আছে, পর্দা করে না, পর্দায় রাখে না। আছে না নাই? বলে আল্লাহ বলে, এমন ইসলাম তো আমি তোরে মানতে বলি না রে গোলাম, ইসলাম মানবি তো পরিপূর্ণভাবে মান। আমাদের সমাজের মধ্যে ইসলাম পুরাটা মানার মুসলমানের সংখ্যা খুবই কম। ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল হলো আমাদের মধ্যে। এই জন্য কারোর কাছে ইসলাম নিয়ে আপত্তি হয়, আসলে ইসলামের মধ্যে কোনো আপত্তিকর বিষয় নাই। কিন্তু ইসলাম তো কিতাবের পাতায় থাকলে হবে না, ওই কিতাবের পাতায় ইসলাম আমাদের জীবনের মধ্যে আনতে হবে। ইসলাম হবে আমাদের কাজের দ্বারা জীবন্ত, কথা বলেন। জীবন্ত ইসলাম যদি আমাদের মধ্যে পাওয়া যেত, অমুসলমান বেঈমান যারা, তারা আমাদের ইসলামের এই জীবন্ত অবস্থা দেখেই অনুপ্রাণিত হয়ে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? বলে আমরা যারা মুসলমানের দাবি করি, প্রকৃত মুসলমানকে আমরা সবাই হতে পেরেছি? জোরে বলেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুই যদি কেউ পড়ে, সে যদি ইলমে দ্বীন শিক্ষা না করে, আলেম ওলামাদের সাথে তার সম্পর্ক না থাকে, মসজিদ মাদ্রাসার সাথে যদি তার উঠা বসা না থাকে, উলামায়ে কেরামের সাথে যদি তার মশওয়ারা না থাকে, আল্লাহওয়ালা আহলুল্লাহ তাদের সোহবতের মধ্যে যদি তার যাতায়াত না থাকে, একদিন হতে পারে ওই ঈমানটুকু কোনো বেঈমান কেড়ে নিয়ে যাবে। কথা ভুল? থানবী রহমাতুল্লাহ আলাইহির এক কিতাবের মধ্যে আছে যে কোনো এক ভাই একটা তোতা পাখি পালতো, টিয়া পাখি। কি পাখি? টিয়া পাখি। আমাদের দেশে অনেকে পালে না, পোষ মানায় না। এক পর্যায়ে টিয়া পাখিকে কথাও শিখায়, আপনারা শোনেন নাই কারো থেকে? আচ্ছা, তো থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই টিয়া পাখিকে তার মালিক কথা শিখিয়েছে। তো শখ করে মালিক তার নাম রেখেছে মিয়া মিঠু। মিঠু 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 আর কি, মিয়া মিঠু একটা নাম রেখেছে। তো এই মালিক বড় আল্লাহওয়ালা, জিকির করেন খুব বেশি, আল্লাহ 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 এভাবে জিকির করেন। এই জিকির এত পরিমাণ করেন যে মিয়া মিঠুকেও তিনি জিকির করা শিখাই ফেলছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু বাস্তব। আপনি যদি আপনার ছোট বাচ্চা নাতি পুতিকে কোলে করে জিকির করেন, সেও দেখবেন কিছুদিন পরে মাথা ঝুলাই আমনে আমনে জিকির করে, আন্না আন্না। প্রথমে ল কয় না, ন কয়। একটা সময় দেখবেন মাশাআল্লাহ সে জিকির শিখেও যায়। কথা ঠিক না বাবা? তো এই মিয়া মিঠু আল্লাহর জিকির করতেন। তো থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে মিয়া মিঠু हमेशा के लिए जाकिर हक थे, মিয়া মিঠু हमेशा के लिए जाकिर हक थे। মিঠু নামক এই টিয়া পাখিটা সর্বদা আল্লাহকে স্মরণকারী ছিল। আল্লাহ 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 বলতো। जब बिल्ली ने उसको दबा लिया,
তো কুছ না বলে সির্ফ টে টে টে। বলে একদিন বিড়াল তাকে থাবা মারলো, বিড়াল তারপর আক্রমণ করলো। ওই যে মিয়া মিঠু বুক দিয়ে শুধু শিখছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন বিড়ালে থাবা মারছে জবান থেকে আল্লাহ ছুটে গেছে, ওই যে আল্লাহকে স্মরণ করা ওইটা ছুটে গেছে। এখন সে তার যে নিজের বলি টে 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 এই চেঁচামেচি ছাড়া আর কিছু করে না। এর অর্থ হলো আমাদের অনেক মুসলমান সে জানে যে আমি মুসলমান। কিভাবে জানলা? দেখ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম কারিমা, আমার নাম আয়েশা, আমার নাম খাদিজা, এই যে মুসলমান। কথা বলে আমি মুসলমান, তার পরিচয় কি? বলে আমি মুসলমানের সন্তান, আমার মা মুসলমান, আমার আব্বা মুসলমান, এজন্য আমি মুসলমান। বলে তুই মুসলমান, তার পরিচয় কি? বলে মাঝে মাঝে জুমার নামাজ পড়ি, মাঝে মাঝে কুরবানি দেই, মাঝে মাঝে ঈদের নামাজের মধ্যে শরীক হই। কথা বলেন, মাঝে মাঝে মাহফিলে কি ওয়াজ শুনি। তুমি মুসলমান, তার পরিচয় কি? বলে বছরে অন্তত একবার হইল কুরবানি করি। এটা হলো মুসলমানিত্ব সর্বোচ্চ তার। কথা কর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাওয়াত নাই, তাবলীগ নাই, জিহাদ নাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নাই, তওবা নাই, ইস্তিগফার নাই, দুরূদ শরীফ নাই, কোরআনে কারীমের তেলাওয়াত নাই, ইলমে দিন শিখে না, ইলমে দিন শিখায় না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে না, মসজিদ মাদ্রাসার সাথে কোনো তাআল্লুক নাই। এইরকম কোন নামকা ওয়াস্তে মুখ বোলা মুসলমানকে যদি অমুসলমানে থাবা মারে, ওর কালিমা কখন যেন ওই টিয়া পাখির মতো হারিয়ে যাবে। ও মুসলমান যারা কোরআন হাদিস মোটামুটি জানে এবং তারপরে আমল করে, 5 ওয়াক্ত যারা পুরুষ হয়ে মসজিদের মধ্যে যায়, মাঝে মাঝে হক্কানি উলামায়ে কেরামের সোহবাতের মধ্যে যায়, আল্লাহওয়ালাদের খানকার মধ্যে যায়, দাওয়াত ও তাবলীগের নিসবতে 3 দিনের জন্য খুরুজ ফি সাবিলিল্লাহর আমল করে, সাপ্তাহিক গাশতের মধ্যে যায়, মাসিক সবগুজারির মধ্যে যায়, 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগায়, মাঝে মাঝে চিল্লার মধ্যে যায়। এইরকম একটা লোককে গুমরা করা অনেক সময় শয়তানের জন্য কঠিন হয়ে যায়। কারণ সে যে কোনো নতুন কিছু দেখলে আর শুনলে নিজে ওটা বিশ্বাস করে না। বলে ঠিক আছে, আগে আমার ইমাম সাহেবরে জিজ্ঞাসা করি তিনি কি বলেন, তারপরে মানবো বা মানবো না। কথা বলেন না? যারা ওলামায়ে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে চলেন, ইসলামের পুরাটাই যারা মানার চেষ্টা করেন, নতুন কোনো কথা তাদেরকে কানের মধ্যে ঢুকানো যায় না, বিশ্বাসে পরিণত করা যায় না, বরং তারা তাহকিক তদন্ত করে এরপরে গ্রহণ করেন অথবা বর্জন করেন। আর যারা শুধু নাম কাওয়াস্তে মুসলমান, গরু খাওয়া মুসলমান, শুধু নাম মুসলমানের, তের বাবা মা মুসলমানের, বংশ মুসলমানের, শুধুমাত্র শুক্র আলী জুমার দিনের মুসল্লি আর ঈদের মুসল্লি, শুধু কুরবানি করে, এই সমস্ত মুসলমানদের কাছে যে যা আনে সে সেটাই গরুর মতো খায় আর গ্রাস করে। রাগ হবেন না, সত্য কথা। একজন নামাজি পাক্কা মুসল্লি, তাকে যে কোনো খাবার দিলে সে খাবে না, সে হিসাব করে খাবে যে এই খাবার খেলে কি আমার নূর বাড়বে না আমার নূর কমবে, এই খাবারটা খেলে আমার ইমানের স্পৃহা কমবে নাকি বাড়বে, এই হিসাব করে সে খাবে অথবা খাবে না। কথা কন। আর যারা আহলে হক ওলামায়ে কেরামের সাথে চলে না, ইসলামকে পূর্ণাঙ্গ রূপে জানেও না, মানেও না, এদের কাছে কি হালাল আর কি হারাম পাইলেই খায়, সুদও খায়, ঘুষও খায়। কথা কি ভুল? একটু বলেন না, বলেন। এজন্য ভাই, ইসলামের পরে পূর্ণ মাত্রায় চলার চেষ্টা না করলে নাম কাওয়াস্তে যে মুসলমানিত্ব আছে এটাও অনেকের থাকে না। আমি আমার এলাকার কথা বলবো, আপনাদের কথা বললে তো কষ্ট পাবেন। আমার এলাকার মধ্যে আমি কিছু মানুষকে এমন পেয়েছি যারা জানে এতটুকু যে তারা মুসলমান, এইটুকু জানে যাবি কি কান্ত মুসলমান, এইটুকু আছে, বুঝতে পেরেছেন? বাজারে বিশাল বড় মসজিদ, 5 ওয়াক্ত আজান হইলেও তারা মসজিদে মনের ভুলেও যায় না, ইচ্ছা করে তো যায় না, মনের ভুলেও মাঝে মাঝে মানুষ যায় না, তাও যায় না। আমার কথা রাগ হচ্ছেন? তাদেরকে মসজিদে মোটেও পাওয়া যায় না। 5 ওয়াক্ত আজান হওয়ার পরেও তারা ওই চায়ের দোকানে, বিভিন্ন কাপড়ের দোকানে, ফার্মেসিতে অথবা যে কোনো অফিস থাকে তো বাজারে, বিভিন্ন শয়তানি অফিস, দলীয় অফিস,
ওই সমস্ত জায়গায় বসে বসে রাত দিন আড্ডা দেয়। তো যাদের সাথে আড্ডা দেয় তাদের কিছু সংখ্যক আমার ওই বাজারে মুসলমান, আর কিছু সংখ্যক হলো অমুসলমান। কথা বুঝতে পেরেছে? তো অমুসলমানের সাথে চলতে চলতে কখনো কখনো তার কথাবার্তা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আলাপ আলোচনা, ইশারা ইঙ্গিত অমুসলমান কাফেরের মতো শুরু হয়ে যায়। এই মানুষগুলো আলেম ওলামা দেখতে পারে না। কথা কন, এই মানুষগুলো আলেম ওলামা দেখতে পারে না, বরং তাদের পৃথিবীর শ্রেষ্ঠ বিষয় হলো এটা যে আলেম ওলামা আসলে দেশের কি করে। কিছু তো দেখি না, খালি ওয়াজি তো করে। কথা কন, খালি আমগোবাড়ি দাওয়াতি তো খায়। এদের চোখে আর আলেমের ভালো কিছু ধরা পড়ে না। কথা বলে না। তারা বিভিন্ন সময় ওলামায়ে কেরামকে আঘাত করে করে কথা বলে যে অমুক জায়গায় অমুক রাষ্ট্রে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একজন বলছে, তো সে দেশের মানুষ প্রতিবাদ করুক। তুমি আমি এই ফরিদপুরে, গোপালগঞ্জে থেকে, আমরা এখানে থেকে, পিরোজপুরে থেকে কিসের প্রতিবাদ? এগুলো তো হবে এটা কি? এরকম আপত্তি করার মতো কিছু মুসলমান আছে না নাই? একটু বলেন না। আচ্ছা,